আসসালামু আলাইকুম দর্শক, এটি হচ্ছে আসলে মুক্তভাবে চরণ করা একটি হাঁসের আসলে খামারের দৃশ্য। এটা হচ্ছে মূলত হাঁসগুলো পুরোদিন কিন্তু চরণ করে খেয়েছে। বর্তমান কিন্তু এগুলো আসলে নিজ নিজ আসলে আবাসস্থলে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আসলে যারা আসলে খামারি ভাই আসলে মুক্তভাবে চরণ করে ওনাদের আসলে এই সিস্টেমে আসলে কিন্তু হাঁস পালন করা হয়, যেটা আসলে পুরোদিন হাঁস বাহিরে আসলে বাহিরের খাবার খেয়ে শামুক শামুক ঝিনুক পাশাপাশি পোকামাকড় খেয়ে কিন্তু আসলে বাহিরের যে খাবারটা এটা আসলে এগুলা খেয়ে থাকে। তো এগুলা কিন্তু আসলে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে। তো এগুলা এক এক করে সারিবদ্ধভাবে কিন্তু নিজ নিজ এদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে এক এক করে। তো আমি একটু দেখাই যে আপনার সামনের দিকে কিন্তু অনেক হাঁস আছে। ওই যে আমি যদি সামনের দিকে দেখাতে চাই, মোটামুটি কিন্তু অনেক হাঁস আরও কিন্তু রয়ে গেছে। তো আস্তে আস্তে করে কিন্তু এগুলা সবগুলা কিন্তু আসলে এদের আবাসস্থলে আসবে। তো এগুলো হচ্ছে আসলে এটি হচ্ছে একটি মুক্তভাবে চরণ করা হাঁসের একটি খামারের অবস্থা, কিংবা বর্তমান সময়ে কিন্তু হাঁসের খামার যারা করতে চান কিংবা আসলে হাঁসের খামার করতে ইচ্ছুক, তো তারা আসলে কিন্তু মূলত যদি মুক্তভাবে আসলে হাঁসগুলোকে চরণ করতে না পারেন তাহলে কিন্তু মূলত আপনাদের প্রফিট আসলে হওয়ার সম্ভাবনা খুব কম। আর এভাবে মুক্তভাবে চললে কিন্তু হাঁসগুলো আসলে চরণ করলে রোগবালাইও কিন্তু মোটামুটি কমে আসে, কিংবা রোগবালাই আবদ্ধ অবস্থা থেকে রোগবালাই কম হয়। তো আমি পরবর্তীতে আসলে যারা আসলে এগুলো লালন পালন করতেছে ওনাদের থেকে আসলে ডিটেলস বিষয়ে নিয়ে কথা বলবো কিংবা জানবো। তো দর্শক, এখন কিন্তু সবগুলো হাঁস কিন্তু একসাথে আসলে সবগুলা মিলিত হয়েছে। তো এখানে আসলে রাত্রের বেলা এগুলা থাকে। তো আজকে আমি আলোচনা করব যিনি আসলে হাঁসগুলোর মালিক। তো ভাইয়ের সাথে সবকিছু নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম হলো মুজাম্মেল। মুজাম্মেল। আপনার বাসা? হবিগঞ্জ। হবিগঞ্জ। তো ভাই আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি অনেকগুলাই আসলে এই জায়গায় কতগুলো হাঁস আছে? 1200। 1200 হাঁস আছে নাকি? তো আপনারা কি হবিগঞ্জ থেকে আসলে বিভিন্ন বিলে বিলে আসলে চরণ করে হাঁসগুলাকে খাওয়া দাওয়া দেন নাকি? এটা হলো বাসমান হাঁসের খামার। বাসমান হাঁস বিভিন্ন বিলে বিলে হাঁস লাউন লাগে। মানে চরণ করে এগুলা খাবার দাবার ঝিনুক শামুক এগুলা খেয়ে আসলে ইয়া করে। আপনার তো কোনো খাবার দাবার লাগে না? না, না, আমরা দিই তো এমনি মনে করেন ধান, হুম। গম এগুলা দেওয়া লাগে। এগুলা কোন সময় দেন? এগুলা রাত্রে দেই, ধান সকালে দেই, গম রাত্রে। ও মানে সকালে রাত্রে কিছু করে খাবার দিতে হয় নাকি? তারপরও এক্সট্রা খাবার। তো এগুলা যে বিলের মধ্যে চরণ করে খাবার খায়, তো এগুলা কি আসলে নরমালি গম, শুধু গম কিংবা ধান খেয়ে যতটুক ডিম দিত, এখন কি আসলে আপনার কি মনে হয় যে এর থেকে বেশি মোটামুটি ডিম দিবে নাকি? না, এটা গম ধান আপনি যা কিছু দেন, দেওয়ার পরে যদি আগলা মনে করেন খানা দেন তাহলে এটা ডিমটা দিব আর কি। আর যদি আগলা খানা দেন আর খালি ধান দেন বা মাঠে না ছাড়তে পারেন হাঁস, তাহলে হাঁসে ডিম দিত না। মাঠে চরচরাইতে হইব মানে আর আগলা খাবার দিতে হইব, তাহলে হাঁসে ডিম দিবে। মানে টোটালি কথা হচ্ছে যে বিলের মধ্যে অবশ্যই চরণ করতে হবে হাঁসের ডিম পেতে হলে নাকি? তো এখন 1200 হাঁস থেকে মোটামুটি আপনারা কিরকম ডিম পাচ্ছেন? এখন বর্তমানে ডিম নাই, 1200 হাঁসে প্রায় 120টা ডিম আছে। 7-10 দিন আগে হাঁসের ডিম ছেড়ে দিচ্ছে। মানে ডিম শেষের দিকে? হ্যাঁ, আগে ডিম দিছে প্রায় মাসে 1 মাস বেশি, 1 মাস 10-12 দিন হইব। 10-12 দিনে মনে করে ডিম দিছে আপনার 800 ডিম উঠছে। 810টা 810টা পার ডে, মানে 5 ডে নাকি? ফার্স্টে ডিম মানে একদিনে 800 মতো এরকম নাকি? তো বর্তমানে আপনার মানে ছাড়ার সময় হয়ে আসছে বর্তমানে হাঁসের? বর্তমানে ডিম ছাড়বো, আবার 7-10 দিন পরে গিয়ে ডিম উঠবো।
ও, তো এই যদি আপনাদের এই যে বিলের পানি কিন্তু এখন মোটামুটি শেষের দিকে সব দিকেই, হুম। তো যদি পানিগুলো শেষ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? নদীতে লাগবো, এই যে ক্ষয় নদী আছে না, হুম ক্ষয় নদী আছে বা মেঘনা আছে, হুম। যে কোনো একটা নদীর মাঝে লাগবো আর কি, খালে। বিল তো আর নাই তো এখন। অনেকে তো বলে যে আসলে যদি আসলে আপনার হয় যে এরকম হয় যে চরণ করার সময় শেষ বা বিলে পানি শেষ হয়ে গেলে অনেকে বিক্রি করে দেয়, আপনারা কি এরকম করেন না? বিক্রি আমরা করি সৃজনশীল। যদি হাঁস মনে করেন বয়স্ক বেশি হয় তাহলে বিক্রি করি। তাহলে তাহলে বিক্রি আর করেন? যদি আর যদি ইয়াং বয়স, এখন হলো নতুন হাঁস, ইয়াং বয়সে এখন থাকলে বিক্রি করবো না, বিক্রি করবেন না আবার না? বিক্রি করবো আগামী এরকম সিজনে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, ও, বুঝছি, মানে আগামী সিজন আপনারা শেষ করার পরে তারপর আপনারা বিক্রি করবো। হাঁস বিক্রি করে দিবেন, তাই নাকি? ও, তাইলে মোটামুটি আপনি এই পেশায় কয় বছর যাবত আসলে আছেন? এই পেশায় আছি প্রায় 2 বছর। 2 বছর না? এর আগে কি আপনার বাবা দাদা বা এরকম আত্মীয় স্বজন কেউ এই না পেশায়? না না না, আপনি আসছেন? আমি আসছি ফার্স্ট। ও, এর মধ্যে আপনার লাভ লস বা কোনো সময় হাঁস অতিরিক্ত মাত্রা মরে গেছে এক নাগারে মনে করেন, এরকম কিছু হয়েছে? না, এরকম কিছু হয়েছে না এই পর্যন্ত। তবে হাঁস প্রায় শতকের মতো আমরা নষ্ট হয়েছে, একটা দুইটা ও, কইরা। এরকম কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে ভাইরাসে আক্রান্ত হয় নাই না? না। তো দর্শক, আসলে আপনারা শুনলেন ভাই থেকে সবকিছু, আসলে হাঁস পালন করার পিছনে সব কাহিনী কিংবা ঘটনা। তো আপনারা যারা আসলে মূলত হাঁসের খামার করতে চান আবদ্ধ অবস্থায়, কিন্তু হাঁস ভাই যেটা বললো যে আবদ্ধ অবস্থায় কোনোভাবে ডিম আসবে না, তো অবশ্যই যাদের বাড়ির পাশে মুক্ত বিল আছে যে খাবার দাবার খেতে পারবে, এরকম অবস্থায় আপনারা কিন্তু করতে পারবেন। না হয় যদি আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে করতে পারবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।